এই ভিডিওতে আমরা আলোচনা করব হালিমা যখন পাহাড় থেকে নিচে পড়ে যাবে তখন সে কিভাবে পড়বে। আসলেই কি সে নিচে পড়বে নাকি এটা তার একটা কল্পনা? যদি সে নিচে পড়েও যায় তাহলে কে এসে তাকে বাঁচাবে? নতুন কোনো ঐতিহাসিক চরিত্র কি আসছে? শোনা যাচ্ছে যে মালহুন হাতুন নাকি এসে পাহাড়ের নিচ থেকে হালিমাকে উদ্ধার করবেন। আসলে এই বিষয়টি কতটুকু সত্য? এই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ভলিউম 188 এর শেষ দৃশ্য মানে হালিমার পুনর্মিলন নিয়ে কিছু কথা বলি। যারা কুরুলুস উসমান নিয়ে ট্রল করে তারা এতদিন বলেছে যে হালিমার পরিচয় কেন প্রকাশিত হচ্ছে না, পরিচালক কেন এতটা সময় নিচ্ছেন, কিন্তু এখন যখন ভলিউম 188 তার পরিবার তাকে চিনতে পারলো তখন সেই আবেগময় দৃশ্যটিকে নিয়েও অনেকে ট্রল করছেন। এখন তারা প্রশ্ন তুলছে যে হালিমা পাহাড় থেকে কেন লাফ দিল, আসলেই কেন লাফ দিল? এই প্রশ্নটি তারা কি একবার গভীরভাবে চিন্তা করেছে? লাফ দেওয়ার কারণ কি তারা দেখেনি? হালিমা নিজেই সেটা বলেছে। একটু ভাবুন, যদি তার জায়গায় আপনি থাকতেন তাহলে কি অনুভব করতেন? কল্পনা করুন যে একটা মেয়ে যে ছোটবেলায় তার মায়ের কাছ থেকে আলাদা হয়ে গেছে, যখন তার মায়ের কোলে থাকার কথা তখনই তাকে শত্রুর কোলে দেওয়া হয়, নানান ওষুধের মাধ্যমে তার অতীত ভুলিয়ে দেওয়া হয়, তার মায়ের স্মৃতি মুছে ফেলা হয়, আর সে শত্রুকে আপন মনে করতে থাকে, আর সে শত্রুকে আপন মনে করে বড় হতে থাকে। সে ভুল পরিচয়ে বড় হয় খ্রিস্টান হিসেবে। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো তাকে এমনভাবে বড় করা হয় যেন সে একজন প্রতিশোধপরায়ণ মেয়ে, যে তার জন্মদাতা মা বাবাকেই শত্রু হিসেবে দেখবে। তাকে এমনভাবে চালিত করা হয় যাতে সে নিজের মায়ের কাছে যায় এবং তার কাজ হবে তার মাকে মেরে ফেলা, এমনকি তার নিজের বাবাকেও হত্যা করতে বাধ্য করা হয়। সে সবসময় চেয়েছিল তার বাবা মায়ের কাছ থেকে প্রতিশোধ নিতে, কিন্তু হঠাৎ বড় হওয়ার পর যখন সে জানতে পারে যে তার শত্রু মনে করা মা বাবা আসলেই তার জন্মদাতা, তখন তার কেমন মনে হবে? এটা ভাবুন, আপনি যদি তার জায়গায় থাকতেন তখন কেমন লাগতো? এত বড় ধাক্কা সে সহ্য করতে পারছে না। তার মনোভাব ও আবেগ খুবই স্বাভাবিক। সে কিভাবে মেনে নিবে? নিজের চিন্তা ও অনুভূতিকে বোঝানোর জন্য হালিমা নিজেই বলেছে, আমি কখনোই জানতাম না যে আমি আসলে কে। আমাকে একবার মারিয়াম, একবার পুয়েনা, একবার হালিমা বানানো হয়েছে। আমি ছোটবেলায় যে জীবন চেয়েছিলাম সেই জীবন আমার নয়, তাকে ছোট থেকেই ব্যবহার করা হয়েছে। তার জীবনের সবচেয়ে বড় প্রশ্নই ছিল তার পরিচয়। এখন বড় হওয়ার পর যখন সে জানতে পারল বসতিতে পাঠানো হয়েছে তার বাবা মাকে মেরে ফেলার জন্য, তখন তার মানসিক অবস্থা কেমন হবে? এই অবস্থায় এটা তার কাছে একটা অতিরিক্ত ধাক্কা ছিল। এজন্যই সে পাহাড় থেকে লাফ দিয়েছে। এটি ছিল তার একমাত্র প্রতিক্রিয়া, কারণ সে নিজেই এই পরিস্থিতি মেনে নিতে পারছিল না। এখন কথা বলি, হালিমা এখান থেকে পড়ে মারা যাবে কিনা? না, সে মারা যাবে না। হয়তো সে পানিতে পড়বে অথবা এমন কোনো জায়গায় পড়বে যেখানে পড়ে তার কিছুই হবে না। সে মারা যাবে না, সে আহত হবে। যদি সে মারা যেত তাহলে সুফিয়া উসমান বের সাথে থাকতো না। উসমান বে তখনই সুফিয়াকে তার প্রাপ্য বুঝিয়ে দিতেন। আমরা ট্রেলারে দেখেছিলাম যে সুফিয়া উসমান বের সাথে সে আগের মতো জোট বেঁধে আছে এবং বালা খাতুন আর উসমান বের আচার আচরণ দেখে মনে হচ্ছে না যে তাদের মেয়ে হালিমা মারা গেছে। আরেকটি বিষয় প্রমাণ করে যে হালিমা বসতিতে আছে। আমরা ট্রেলারে দেখেছিলাম সুফিয়া যখন উসমান বের প্রধান তাঁবুর সামনে যায় তখন বালা খাতুন সাথে সাথে তাঁবুর ভিতর থেকে বের হন। এই দৃশ্য থেকে এটাই প্রমাণিত হয় যে সুফিয়া হালিমাকে দেখতে এসেছে, কিন্তু বালা খাতুন তাকে ভিতরে যাওয়ার অনুমতি দিচ্ছিলেন না। এখানে হতে পারে যে যখন হালিমা পানিতে পড়ে যাবে তখন সে অজ্ঞান অবস্থায় থাকবে, তারপর বালা খাতুন বা উসমান বে তাকে খুঁজে পাবেন কিনা সেটাই দেখার বিষয়। এছাড়া আরেকটি বিষয় হতে পারে যে হালিমা ক্লাদিউসের হাতে পড়ে যেতে পারে অথবা বেগম খাতুনের হাতে সে চলে যাবে। যদি সে ক্লাদিউসের হাতে পড়ে যায় তবে খেলা ঘুরে যাবে, কারণ বর্তমানে সুফিয়া ও ক্লাদিউস আলাদা হয়ে গেছে এবং ক্লাদিউসের থেকে সুফিয়ার পাওয়ার এখনো বেশি দেখানো হচ্ছে, কিন্তু ক্লাদিউস তা মেনে নিতে পারছে না। সে কিছু একটা করার চেষ্টা করবে যাতে সুফিয়া ও উসমান বের জোট নষ্ট করতে পারে। যদি ক্লাদিউসের হাতে হালিমা পড়ে যায় তবে তাকে ব্যবহার করে উসমান বে ও সুফিয়ার জোট নষ্ট করার চেষ্টা করবে ক্লাদিউস। তবে এমনটা নাও হতে পারে, কারণ যদি এমনটা হতো তাহলে বালা খাতুন বসতিতে থাকতেন না, তার মেয়েকে খুঁজে বের করার একটি দৃশ্য ট্রেলারে দেখানো হতো।
তো এখন অনেকেই বলছেন যে মালহুন হাতুন নাকি এসে পাহাড়ের নিচ থেকে হালিমাকে উদ্ধার করবেন। আসলে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা একটি গুজব। এরকম কোনো আপডেট এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। তাই সত্য ও নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।